একটা মেয়ে মানুষ আর ইজ্জতটা দিয়ে আমি কাজ করব, দরকার নাই, আমার এই কাজের দরকার নাই। এই দুনিয়াতে যেটাই হোক, হয়তো ওখানে বেশি কোথাও কম, একটা মেয়ে মানুষ, আমি গিভ অ্যান্ড টেক, আমি আমার ইজ্জতটা দিয়ে আমি কাজ করব, দরকার নাই, আমার এই কাজের দরকার নাই। আমি খেটে খাবো, আমার হাত পা দিয়েছে, সেটাই আমার জন্য প্লাস পয়েন্ট। আমি এই একই প্রশ্ন করতেছেন, মিডিয়াতে বর্তমান তো কোনো কাজই নেই, আর নতুনদের বেলায় তো আরও নাই বললেই চলে। তো সেই ক্ষেত্রে আসলে কিছু করার নাই, আমার তো কিছু করতে হবে। দিন শেষে আমাকে আমার পেটে দুটো ভাত দিতে হবে, আমার চলতে হবে, সে স্বাভাবিক। তো আমি ওই একটার আশে বসে থেকে লাভ নাই, যেহেতু আমরা ওই জায়গায় কাজই নেই। সো আমি ওখান থেকে আমি নিজে থেকে পিক আপ করে নিলাম যে এখানে আমি দৌড়াদৌড়ি করে কোনো ফায়দা নেই, গরম আছে, একটু রেখে নিই। জি, আপনার এই বিজনেসে আপনার ফিউচার প্ল্যান? এই বিজনেসে ফিউচার প্ল্যান আসলে এখন কিছু করি নাই, ওইটা আসলে সময় আসুক, তারপর বলতে পারবো যে কী করতে পারি। অভিনয় নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? অভিনয় আসলে চিন্তা ভাবনা এখন তো টোটালি মন থেকে আসলে উঠে গেছে, যেহেতু অনেকটা কষ্ট পেয়ে কিন্তু এই জায়গাতে আসছি, যেহেতু ওই জায়গায় আমি দৌড়াইছি, সে চান্সটাও আমি পেলাম না। সে আমি না, মানে নতুনরা আসলে এই দিকটা একেবারেই নয়। কারণ আপনারা ওই যে আমি বললাম না, আমি দিঘির কথাও বলেছি, সেম দিঘির কথাও সেম কথা, যে হচ্ছে এই জায়গায় নতুনদের কোনো আসলে অগ্রাধিকার নাই। জাস্ট পুরানরা যারা কয়েকটা কাজ করেছে ওই তারাই কাজ করে যাচ্ছে। মানে মিডিয়াতে আপনি বলছেন যে নতুনদের কোনো অগ্রাধিকার নাই, কারণ কি কারণ? কারণ আমি জানি না, কারণ জানবে পরিচালকরা, তারা জানবে। কারণ সবচেয়ে সবার উপরেই হচ্ছে পরিচালক, তারা হচ্ছে এই কারণটা জানবে। আর প্রযোজকের বিষয়টা তো পরে আসে অ্যাজ এ প্রযোজক, কিন্তু পরিচালক আগে। অ্যান্ড পরিচালক কেন হচ্ছে পরিচালকরা ব্যর্থ এদিকে, সেটা আসলে একমাত্র পরিচালকদেরকে আর কি জিজ্ঞেস করে দেখেন। আপনার ব্যক্তি জীবনে আপনি পরিচালক বা প্রযোজক কি ফেস করছেন আপনি অভিনয় কিংবা মডেল কিংবা নাটক বা চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে? মানে কি ফেস করব? মানে আপনি যে সুযোগের কথা বলছেন, আপনি সুযোগ পাচ্ছেন না বা সুযোগ কেন দিচ্ছেন? দেখুন, সেটাও হচ্ছে ওই যে বললাম গিভ অ্যান্ড টেকের ব্যাপার স্যাপার। এই গিভ অ্যান্ড টেক জিনিসটা হচ্ছে কি, সেটা তো আর আমার আপনাদের ওইভাবে ক্লিয়ার কাট করে মানে আমি বলতে পারবো না। কারণ এই দুনিয়াতে যেটাই হোক, হয়তো ওখানে বেশি কোথাও কম, একটা মেয়ে মানুষ, আমি গিভ অ্যান্ড টেক, আমি আমার ইজ্জতটা দিয়ে আমি কাজ করব, দরকার নাই, আমার এই কাজের দরকার নাই। আমি খেটে খাবো, আমার হাত পা দিয়েছে, সেটাই আমার জন্য প্লাস পয়েন্ট। এটা ফেরত দিতে হবে। জি, ঠিক আছে। আমাদের দেশে যে পরিচালক কিংবা প্রযোজক, ঠিক আছে, মানে আপনি তো আগেও বলছি আপনাকে যে আপনি তো দেখতে অনেক সুন্দরী, স্মার্টলি কথা বলেন, লুকিং নাইস, তো আপনি তো অভিনয় কিংবা মডেলিংয়ের সবচেয়ে আগে থাকার কথা। ওই যে বললাম আমি সুন্দরী না, এই সুন্দরের কোনো মূল্যায়ন নাই। সুন্দর হতে হবে সাদা সুন্দর, ঠিক আছে, একদম সাদা সুন্দরী হতে হবে, গায়ের রং ফর্সা হতে হবে, আদারওয়াইজ মূল্যায়ন আছে, নাহলে নাই। মানে গায়ের রং ফর্সা হলে কি হয়? অবশ্যই তাকে সবাই, যেমন মিডিয়াতে তো একটা কথা বলে, আগে